শোনো, তোমার বউয়ের হচ্ছে চরিত্র খারাপ। তুমি কি এটা নিয়ে থাকতে পারবা? পেটের মধ্যে কান্নাকার বাচ্চা নিয়ে ঘুরতেছে। বি আ ম্যান। তোমার উচিত অন্যায়ের প্রতিবাদ এখন থেকেই করা। তুমি কি সারা জীবন এই দুঃখ নিয়ে বসে থাকবে? আরেকজনের বাচ্চা তোমাকে আব্বা আব্বা ডাকবে? আচ্ছা, তুমি সমাজের কথাটা একবার চিন্তা করো তো। তোমার যখন বাচ্চাটা হবে, মানুষজন বাচ্চা দেখে বলবে যে বাপের সাথে, বাপের চেহারার সাথে ছিটা ফোটানো মিল নাই, প্রতিবেশীর চেহারার সাথে মিল। তুমি কি এগুলো মেনে নিতে পারবা? কি হলো, কথা বলছো? ভাবতেছি বাচ্চাটা কার। আমি না বুঝলাম না, কার বাচ্চা এটা ভেবে কি করবা? বাচ্চা তো তোমার না। আই থিংক তোমাকে ডিভোর্স দিও। কার ডিভোর্সের কথা হচ্ছে? ও না, ওই যে ওর এক পেশেন্টের কথা বলতেছিল। ও তো গাইনোকোলজিস্ট, আমার বন্ধু, খুব ভালো বন্ধু। ওই কথাবার্তা শেষ না? হ্যাঁ, আমি তো কথা বলতে শেষ। আমি যাই আছি। যাবা? ঠিক আছে, তাহলে যাও, ভালো থেকো, সাবধানে যেও। তোমার বান্ধবী এতক্ষণ আমাকে নিয়ে কথা বলতেছিল, তাই না? আরে না না, কি বলো, তোমাকে নিয়ে কথা বলবে কেন? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি তোমাদের কথা প্রত্যেকটা স্পষ্টভাবে শুনেছি। তোমার বান্ধবী আমাকে ডিভোর্স দিতে বলতেছে। বলতে ভালো করছে, আমার কাছের বন্ধু তো আমার পেইনটা বুঝেছে। ও কিসের পেন বুঝে যেটা আমি বুঝি না? আমার বউ যখন আরেকজনের বাচ্চা আমার বাচ্চা বলে চালা যাওয়ার চেষ্টা করে, তখন কি পেইন হয় সেটা আমি বুঝি। কি বলতেছো এগুলো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি অন্য বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছি মানে কি? আরে তুমি আমার স্বামী, এই বাচ্চা তোমার। আমার বাবা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি বাবা হতে পারবো না। আমার ট্রিটমেন্ট চলতেছে, এটা আমি খুব ভালো করে জানি আমি বাবা হতে পারবো না। বিয়ের আগে থেকে জানি। আমি তোমাকে বলি নাই কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে হারাইতে চাই নাই আমি। এটা হইতে পারে না, এটা কোনোভাবেই হইতে পারে না। আম্মা, আম্মা দেখেছেন আপনার ছেলে কি বলতেছে? আম্মা দেখেন আপনার ছেলে পাগল হয়ে গেছে। আম্মা দেখেন কি বলতেছে এগুলা। কি হয়েছে? বোমা কি হয়েছে? বোমা এই সময় এত চিৎকার করতে হয় না, বাচ্চার ক্ষতি হয়। আম্মা আপনার ছেলে বলতেছে আমার পেটের বাচ্চা নাকি ওর না। আস্তাগফিরুল্লাহ, কি বলতেছিস এসব? এগুলো আমি বলতেছি না, আম্মা আপনার ছেলে বলতেছে। আনি এসব কি শুনতেছি? যা শুনতেছো সব ঠিকই শুনতেছো মা। আমার বাবা হওয়ার কোনো ক্ষমতা নাই। আমার ট্রিটমেন্ট চলতেছে, আমার ট্রিটমেন্ট করে যে পজিটিভ রেজাল্ট আসবে তার আগে তোমার বৌমা প্রেগনেন্ট হয়ে গেছে। কারণ কি জানো? সে একটা ক্যারেক্টারলেস, সে পরকীয়া করে, কার না কার বাচ্চা আমার বাচ্চা বলে চালা যাওয়ার চেষ্টা করতেছে। তুমি যে বাবা হতে পারবা না এটা প্রমাণ কি? আমি নিজেই তো প্রমাণ। আমি আমার বান্ধবীর মেডিকেলে ট্রিটমেন্ট করাইতেছি না? আমার বান্ধবী রিপোর্ট দেখে নাই? এই রিপোর্ট আমাকে দেখাও। কেন, আমার বান্ধবী কি মিথ্যা কথা বলতেছে? তোমার বান্ধবী মিথ্যা বলতেছে না সত্যি বলতেছে আমি জানি না, আমার জানার দরকার নাই, কিন্তু আমার এটার প্রমাণ লাগবে। তুমি দেখাতে পারবা না? কোনো সমস্যা নেই, আমি টেস্ট করাবো না। সেটাই বলুন, আজকে টেস্ট করাবো। ঠিক আছে, আবার টেস্ট করাবো। সেটাই বলুন, সেটাই বলুন। আল্লাহ আল্লাহ সিং রহমত, আমার মনে হয় তোর যে সমস্যা ছিল এটা মনে হয় সমাধান করে দিচ্ছে বাবা। সেটা সমাধান করে দিচ্ছে মনে হয়। বোমা মাথা ঠান্ডা করো। দেখো দেখো এখানে কি লেখা আছে? এখানে স্পষ্ট ভাবে লেখা আছে আলিম বাচ্চা জন্ম দিতে সক্ষম। কেন করলে এটা তুমি? কথা বলতেছো না কেন? রিয়া, আমি তোমাকে সব বলছি। আমি আসলে খুবই সরি। আসলে আমি আলিমকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আলিম সেটা জানতো না। তার মাঝখানে আলিম হুট করে তোমাকে বিয়ে করে ফেললো, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমি সবসময় চাইতাম যে যে কোনোভাবে তোমাদের সংসারটা যাতে ভেঙে যায়, তোমাদের যাতে ডিভোর্স হয়ে যায়, তারপর ওকে বিয়ে করে সংসার শুরু করতে পারি। তখন আসলে আমি এই প্ল্যানটা করি। আর আলিম যেহেতু আমার বন্ধু, তাই ও আমাকে পুরোপুরি বিশ্বাস করেছিল। ওকে আমি কনভিন্স করতে পেরেছিলাম। এ কারণে অন্য কোনো ডাক্তার বা কোথাও ও টেস্ট করাতেও চাইনি। আমি জানি আমার এই কাজটা করা উচিত হয়নি। আমি খুবই সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আলিম, আমি খুবই সরি। প্লিজ পারলে আমাকে রিয়া, আই এম সরি। আমার আসলে তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। হ্যাঁ, তোমার আমাকে বিশ্বাস করা উচিত ছিল। তোমার তোমার স্ত্রীকে বিশ্বাস করা উচিত ছিল। কিন্তু তুমি আমাকে বিশ্বাস না করে বাইরের একটা মেয়েকে বিশ্বাস করেছো। আলিম, একটা সংসার না বিশ্বাসের উপরে টিকে থাকে।
তোমার মধ্যে তো বিশ্বাসের কিছু ছিলই না। তুমি তো প্রথম থেকেই বাচ্চাটাকে নিজের ভাবনি, অন্যের ভেবেছো না? কি বলছো বাবা এসব? মা প্লিজ, এই বাচ্চার দায়িত্ব তোমার নিতে হবে না। আমি চলে যাচ্ছি। তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, এই সংসার ছেড়ে। আই ওয়ান্ট ডিভোর্স। রিয়া, আমি সরি। আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় করে করছি, তোমাকে অবিশ্বাস করছি। আমাকে ক্ষমা না করাটাই স্বাভাবিক, কিন্তু তারপরে গুরুজনরা বলে না, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলাই হোক সব আবার ঠিক হয়ে যায়। আমাকে কি শেষ একটা সুযোগ দেওয়া যায়? আমি শুধু তোমার সাথে না, আমাদের সন্তানের সাথেও অন্যায় করছি, ওকে অবিশ্বাস করছি। ওর কাছে আমার ক্ষমা চাওয়া দরকার। রিয়া, বাবা আমি সরি। তোমার বাবা তোমাদের ভুল বুঝছিল। আমার খুব লজ্জা লাগতেছে বাবা। তুমি যখন পৃথিবীতে আসবা, তোমার বাবাকে শাস্তি দিও, ধুমধাম লাথি দিও, বকা দিও, আমার কোলে হিসু করে দিও, তাহলে যদি আমার শাস্তি হয়। হিসু করে দাও আর দুমদাম লাথি দাও শাস্তির